হ্যালো বন্ধুরা, আমি শুভ আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল বাউন্ডুলে। তোমাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিও। আর সবাইকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। এখন সময় রাত্রি 10টা। তো আমি রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে পড়বো কিছু প্যান্ডেল আর ঠাকুর দেখার উদ্দেশ্যে। তো চলো বেরানো যাক, বেরিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আমি এখন চলে এসেছি আমাদের বাড়ির খুব কাছে নৈহাটি বরা যুব সংঘের পুজো দেখতে। এখানে এবছর জীবন্ত থিমের মাধ্যমে আদিবাসীদের জীবনযাত্রা ফুটিয়ে তুলেছে। তো চলো ভেতরে যাওয়া যাক, গিয়ে তোমাদেরকে ঠাকুর আর থিম দেখাচ্ছি। এই হচ্ছে এইখানকার দেবী প্রতিমা। আমার তো ভীষণ সুন্দর লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এবার চলো তোমাদের আদিবাসীদের জীবনযাত্রার জীবন্ত থিম দেখাই। বরা যুব সংঘের পুজো দেখে আমরা চলে এলাম নৈহাটির সব থেকে বড় দুর্গা পুজো রাজেন্দ্রপুর মৎস্য বাজারের পুজো দেখার জন্যে। তো চলো তোমাদেরকে মণ্ডপ আর প্রতিমা দেখায়। দেখো এখানে কিন্তু বেশ সুন্দর একটা মেলাও বসেছে, বেশ অনেক দোকানপাট রয়েছে। আমরা রাজেন্দ্রপুর মৎস্যবাজারের ঠাকুর দেখে চলে এলাম দেউলপাড়ার বড় দুর্গা প্রতিমা দেখতে। দেখো কত বড় আর কত সুন্দর এই দুর্গা প্রতিমাটা। বড় দুর্গা প্রতিমা দেখার পর আমরা চলে এসেছি পাশেই নেতাজি সংঘের পূজা মণ্ডপ দেখার জন্য। চলো ভেতরের দিকে যাই, মণ্ডপের ভেতরটা আর সেই সঙ্গে দেবী প্রতিমা তোমাদেরকে দেখাই। এখন আমি দাঁড়িয়ে আছি নৈহাটি 1 নম্বর বিজয়নগরের নবতরুণ সংঘের পূজা মণ্ডপের সামনে। এখন আমি দাঁড়িয়ে আছি নৈহাটি প্রফুল্ল সেন স্কুলের দুর্গা পূজা মণ্ডপে। দেখো ভীষণ সুন্দর একটা পূজা মণ্ডপ, তোমাদেরকে দেখাই আর ভেতরে গিয়ে দুর্গা প্রতিমাটাও দেখাই। এখন আমি চলে এসেছি নৈহাটি রেল মাঠের দুর্গাপুজো দেখতে। দেখো ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর একটা পূজা মণ্ডপ তৈরি করেছে। আর এই মাঠেই কিন্তু অনেক বড় কালী পুজো হয়। ওদিকে দেখো কালী পুজোর প্যান্ডেলও অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের নৈহাটির পূজা পরিক্রমা মোটামুটি শেষ। তোমরা একটা টোটো ভাড়া করে নৈহাটির এই সবকটি পূজা মণ্ডপ খুব ভালোভাবে কিন্তু ঘুরে দেখে নিতে পারো।
আমি ভিডিওয় প্রত্যেকটা ক্লাবের নাম উল্লেখ করেছি, এছাড়াও ডেসক্রিপশনে ক্লাবের নামগুলো দিয়ে দিলাম। তো চলো এখন আমরা যাচ্ছি ভাটপাড়ার দিকে। ভাটপাড়ায় এসে আমরা প্রথমেই দেখে নিলাম একটা ক্লাব রিসেন্ট বন্যা পরিস্থিতিকে খুব সুন্দর সিনারির মাধ্যমে ফুটিয়ে তুলেছে। এখন আমি চলে এসেছি ভাটপাড়া যুবক তরুণ সংঘের পূজা মণ্ডপের সামনে। এখানে এবছরের থিম আদিবাসীদের জীবনযাত্রা। এই ভিডিওর প্রথমেই তোমাদেরকে দেখিয়েছিলাম বরা যুব সংঘের আদিবাসীদের জীবনযাত্রার থিম। সেখানে ছিল জীবন্ত মানুষ দিয়ে, আর এখানে কিন্তু মূর্তি দিয়ে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এখন আমরা চলে এসেছি ভাটপাড়ার আরও একটা ভীষণ সুন্দর পূজা মণ্ডপের সামনে। দেখো, মণ্ডপটা সম্পূর্ণ গামছা দিয়ে তৈরি। চলো ভেতরের দিকে যাই, সম্পূর্ণ মণ্ডপটা তোমাদেরকে দেখাই, আর সেই সঙ্গে দেবী প্রতিমাকেও দেখাই। এই পূজা মণ্ডপটি দেখার সঙ্গে সঙ্গে আমাদের আজকের মতো পূজা পরিক্রমা শেষ করলাম। ভাটপাড়ায় আরও অনেক ছোট ছোট পূজা মণ্ডপ দেখেছি, যেগুলো বাইক থেকে নেবে আর ভিডিও করা হয়ে ওঠেনি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।